তো চলো আমি পুরো ড্রেসগুলো চেঞ্জ করে নিই। চুড়িদারটা কেমন লাগছে একটু জানো। আজকে নতুন চুড়িদারটা পরেছি। দাঁড়া নাকেরটা দে। হ্যালো সোনারা, তো সবাই কেমন আছো? গৌরী কুইন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো এখন থেকে আমার সঙ্গে থাকো, আর আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রেখো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো আমি এখনতে বসেছি আর এখন রান্না করেছি দেখো মাছের ঝোল, আর এখানে আছে মাটন, আর এই যে ভাত। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই যে আমাদের মিষ্টুকে ডাকছি, তখন থেকে উঠছেই না, বলছি উঠ উঠ উঠ, তো উঠার নাম নেই। আয় না মিষ্টু, খাবো আয়। আর এখন পুরো 1:30 বাজছে। তো চলো আমি খেয়ে নিই আর পরে আসছি তোমাদের সামনে আবার, ঠিক আছে? সোনারা বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে হঠাৎ চলে এসেছি আমি সোনার দোকানে। একটা হাতের আংটি কিনবো আর একটা হীরের নাকছাবি কিনবো, তার জন্য তো দোকানে এসেছি। তো চলো কিনি না নি দেখি। আর মিষ্টি একটা ব্রেসলেট নিবে। তো আমি এখানে দেখলাম আংটি ডিজাইন আমার পছন্দ হলো না, আর এই আংটি তো নেবই না, এমনি দেখছিলাম। এমনি সোনার আংটি নিতাম, পছন্দ হয় না। আর হীরের নাকেরটা যেটা পছন্দ হলো সেটা অনেকটা ছোটো মতো হলো, তো আমি একটু বড়োর মধ্যে খুঁজছিলাম আর কি। তো আমার এখানে কিছুই হয়নি, শুধু মিষ্টুর ব্রেসলেটটা নিয়েছি। ব্রেসলেটটা এগুলো সব হীরের নাকের, বুঝেছো সোনারা? তো আমি একটু বড় সাইজের মধ্যে চাইছিলাম। তো আমি কালকে গিয়ে নিয়ে আসবো, সেটা কালকে ব্লগে দেখতে পাবে। আর মিষ্টু হাতে ব্রেসলেট নিয়েছে, সেটা তোমাদেরকে বাড়ি থেকে দেখাবো আমি। তার মধ্যে এখন নাকেরটা আমার ভেঙে গেল, নাকের পরে দেখতে গিয়ে আমি যেটা পরে থাকি সেটাও ভেঙে গেল। সেটা আবার ঝাল দিতে চলে এসছে। এই যে ওদেরই ঝালাইয়ের দোকান আছে, ওদেরই নিজের দোকান আছে। এই যে এখানে ওদের ঠাকুর, আর এই যে সব কিছু ম্যাচিংপত্র দেখো। এই যে এখানে ঝাল দিচ্ছি, আমি দাঁড়িয়ে আছি, ঝাল দেওয়া হলে বাড়ি চলে যাবো। তো চলো সোনারা বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখলে তো হঠাৎ আমি বাজার গেছিলাম, বাজারে গিয়ে একটু সোনার দোকানে গেলাম, সবজি বাজার করেছি। তারপরে আরও অনেক কিছু, ডাক্তারখানায় গেছিলাম। আমার নাকেরটা ভেঙেও গেল সোনার দোকানে গিয়ে, বুঝেছো? তো চলো আমি পুরো ড্রেসগুলো চেঞ্জ করে নিই। চুড়িদারটা কেমন লাগছে একটু জানো। আজকে নতুন চুড়িদারটা পরেছি। তো আসছি আবার, চলো কিছুক্ষণ পর। এখন রান্না বসেছি, কি রান্না বসেছি চলো তোমাদের দেখাই। আমাদের মিষ্টুর জন্য, মিষ্টুর তো লিভারের প্রবলেম হয়েছে, একটু ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। তো ওর জন্য দেখো এখন বাইরে সব খাবার বন্ধ। দেখো সিদ্ধ ভাত বসেছি, এখানে আছে ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ আর পটল সিদ্ধ আছে একটা। পটলটা গেল কোথায়? যাই হোক পটল খুঁজে পাচ্ছি না। আর এখানে আমি ওটসের ইয়ে বানাচ্ছি দেখো, ওটসের সরু চুকলির মতো যেটা হয় না সেটা আর কি, ওটসের একটা রেসিপি বানাচ্ছি। এটা আমার জন্য, যেহেতু আমি রাত্রে ভাত খাবো না, ওটস আমি ফল দিয়ে খাই। আজকে আমি ওটসের এরম করে বানিয়ে ওটসের আজকে এই রেসিপিটা বানাচ্ছি। এটা খেতে খুব টেস্টি হয়, আমার তো খুব পছন্দ ওটসের এই রেসিপিটা। এটা আমার রাত্রের খাবার আর কি। তো চলো আমি বানিয়ে নিই। আর এখানে মিষ্টির জন্য আমি একটা জিনিস নিয়েছি, মিষ্টি দেখা। সোনার দোকানে গিয়েছিলাম, খোল না। সোনার দোকানে গিয়েছিলাম, তোমরা তো জানো এর মধ্যে নাকেরটা আছে। আমার নাকেরটা ভেঙে গেছিলো, সেটা ঝাল দিয়ে নিয়ে এলাম। আর মিষ্টু ব্রেসলেটটা পরবে বলে চলো তোমাদেরকে দেখাই, আর পরে আরও গল্পগুলো শোনাচ্ছি কি হয়েছে না হয়েছে। এই যে মিষ্টু এই ব্রেসলেটটা নিয়েছে, কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। রূপোর এটা, ঠিক আছে? এখানে পরে নে, আয় তাড়াতাড়ি আয়, খুব সুন্দর লাগছে দেখো। হাতে পরি দিয়ে দেখাচ্ছি তোমাদের। এ তো শুধু বায়না, শুধু এটা নিব সেটা নিব, আর সব কিছু ধরো কিনে দিতেই হবে। একটাই মেয়ে, 100 টাকা গেল না, সরে আয় না, আমার এখন টাইম নেই। এখানে আয়, পুড়ে যাচ্ছে আমার ওটসের, ওটা পুড়ে যাবে। এটা গিট বাঁধলো কি বলে, কার ফোন যাচ্ছে? তো চলো আমি এটা পরিয়ে দিয়ে আসছি, দিদা ফোন করছি। রাত্রির বেলায় এখন খাবার তো হয়ে গেছে, আর এখন আমরা ফল নিয়ে বসেছি। এখন রাত্রির কটা বাজছে দেখবে দেখো। আর এ দেখো এও এসছে খাচ্ছে, আর এর তো শরীর খারাপ। এখন বাজছে রাত্রি 2:10। আর আমরা এখন একটু ফল খাবো, খেয়ে ঘুম করবো। তো আজকের
ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে দাও, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।